কবিগুরুর প্রয়াণ দিবস এবং বর্তমান বাংলাদেশের শান্তি কামনায় হাওড়ার বিবেক আশা সংস্থার হেড অফিসের শুভ সূচনার উদ্দেশ্যে হাওড়া জেলার সভাপতি মাননীয় বাবুল সান্তালিয়া এবং তার পুত্র সিদ্ধার্থ সান্তালিয়ার উদ্যোগে হাওড়া জগৎবল্লভপুর হেড অফিসে বিশ্বশান্তি ও বাংলাদেশের জনগণের অচল অবস্থার পরিপ্রেক্ষিতে শান্তি ও শুভকামনার আশা নিয়ে শিব ঠাকুরের রুদ্র অভিষেক হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে শ্বেত পায়রা ও রাজহংস এবং বিভিন্ন ধরনের পাখিকে উন্মুক্ত করে তাদের উড়িয়ে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে সান্তালিয়া পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। এছাড়াও হাওড়া জেলার তৃণমূলের মহিলা সভানেত্রী সন্তোষী সান্তালিয়া, মাইনরিটি সেলের হাওড়ার নেতা ইসমুদ্দিন লালা, হাওড়া তৃণমূল কংগ্রেসের 21 নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি স্বপন মণ্ডল, হাওড়া বি বেটরা পার্ক ক্লাবের সম্পাদক মৃত্যুঞ্জয় ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী রেখা রাও ও সমাজসেবী গীতা রায়। তো চিরকালই দেশ সেবার জন্য, শান্তির জন্য চিরকালই উনি অনেক স্ট্রাগল করেছেন, অনেক বই লিখেছেন, অনেকবার সরকারকেও বিপক্ষে লিখেছেন। যখন উনি ছিলেন তার জন্যে অনেকবার ওনাকে ক্রিটিসাইজও ফলো করতে হয়েছে, অনেক জ্বালাভোগ করতে হয়েছে। আজকে যা পরিস্থিতি আছে পুরো বিশ্বের, আমি বিশ্বের শান্তির জন্যে আমি বিবেক আশার হাওড়া প্রেসিডেন্ট, তার জন্যে আজকে আমি রুদ্র অভিষেক করলাম আমার পরিবার বা আমার সব বন্ধুবান্ধব সব যারা আমার সঙ্গে তাদেরকে নিয়ে বিশ্বের শান্তির জন্যে। আর বাংলাদেশে যা পরিস্থিতি আছে তাতেও আমি চাইছি শান্তি বাহাল হোক, যেই সরকার থাকুক, যারাই থাকুক, মানুষের যেন ক্ষয়ক্ষতি না হোক, প্রাণ ক্ষতি না হোক। যা সবসময় দেখা যাচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হয়, যারা অন্যায় অত্যাচার করে তারা লাভবান, সাধারণ মানুষেরই ক্ষতি। মানুষ দিয়ে লড়বে, এটা ওদের বুঝতে হবে। কালকে ভবিষ্যতের সঙ্গেই থাকতে হবে। পাশের বাড়ি পোড়াবে, যখন মুখ দেখাতে কী হবে, নিজে লজ্জা পাবে। এই জন্যে দরকার নেই এমন কাজ করে কালকে নিজে চোখ মেলাতে না পারে। আমি বিশ্ব শান্তির জন্য আজকে এখানে হওন করলাম, রুদ্র অভিষেক করলাম। আমার এখানে 150 লোক প্রসাদ গ্রহণ করলো। আমরা সবসময় ভালো কাজ করতে থাকি। আমি বিবেক আশার হাওড়া প্রেসিডেন্ট হয়ে এটাই বলবো, বিশ্বের শান্তি যেন বহাল রাখ, মানুষের মর্ম বুঝুক। ভালোবাসার চেয়ে বড়ো কিছু নেই। রক্ত সবই এক, হিন্দু মুসলিম কাটলে আলাদা পাওয়া যাবে না। বাংলাদেশে শুনছি অনেক হিন্দুরা দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হচ্ছে, কারো ঘর ক্ষতি করা হচ্ছে, কারো ঘরে আত্মসম্মান নিয়ে খেলা করা হচ্ছে। আমি সবসময় চাইবো এইসব বন্ধ হোক আর সব দেশগুলো সামনে আসুক। বাংলাদেশে আপাতত সব মিলে চাপ দেওয়া হোক, বা সবাই মিলে রেড ক্রসকে বা সবাইকে বলবো কি যেন মানুষের জীবন রক্ষা করা হোক, আবার বাংলাদেশ আবার পূর্ণ মতন শান্তি ফিরে পাক। ধন্যবাদ। হাওড়া থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।